এটা পিএইচডি স্টুডেন্ট এবং আমাদের মতো রিসার্চারদের জন্য, বা বলা যেতে পারে সকলকেই এটা ফলো করতে পারে। আমরা যারা ল্যাবে কাজ করি তাদের বিশেষ করে বায়োমেডিক্যাল রিসার্চার যারা, তাদের শনি রবি উইকেন্ড বলে সেরকম কিছু থাকে না। কারণ বায়োলজিক্যাল সিস্টেম তো শনি রবি মানে না। তো আপনার সেল যেভাবে বিহেভ করবে আপনাকে সেইভাবে এক্সপেরিমেন্ট করতে হবে। আপনি অ্যারেঞ্জ করতে পারেন, আপনি টাইম ম্যানেজমেন্ট করে শনি রবিটাকে কিছুটা ফ্রি করতে পারেন, তবে কিছু ক্ষেত্রে অ্যাভয়েড করা যায় না। সুতরাং মিনিমাম আপনাকে, যদি আমরা 8 ঘন্টা প্রতিদিন কাজ করি, শনি রবিটা যদি এই মুহূর্তে নাও ধরি, তাহলেও 8 ঘন্টা সপ্তাহে 5 দিন হলে 40 ঘন্টা হয়। আর সারা সপ্তাহে 24 ঘন্টা হিসেবে 7 দিনে 168 ঘন্টা হয়। সুতরাং আমরা বলা যেতে পারে একটা পুরো লাইফের হিসাব করে দেখলাম 23.8% আমরা কাজের জায়গায় কাটাই, সেটা আমাদের ক্ষেত্রে ল্যাব। এবং যেহেতু অনেক সময় ফেলিওর থাকে ল্যাবে, তো ফেলিওরটাই মেন, সেখান থেকে আমাদের ট্রাবল শ্যুট করতে হয়। সেহেতু আমাদের মেন্টাল প্রেশার প্রচুর থাকে, আমরা সেটাকে ক্যারি করি, মেন্টাল প্রেশারটাকে ল্যাবের বিয়ন্ড দ্য ল্যাব আমরা বাড়িতে ক্যারি করি। সুতরাং আমরা ল্যাবে যেটা ফুল লাইফের, অর্থাৎ যদি কেউ 80 বছর বাঁচে, তাহলে তার 19-20 বছর কেটে যাবে ল্যাবে বা যে কোনো কাজের জায়গায়, যে 8 ঘন্টা করে যারা কাজ করে, আমি সকলের কথাই বলছি। সুতরাং তারপরেও যদি আমরা ক্যারি করি জিনিসটাকে বাড়িতে, সেক্ষেত্রে মেন্টাল হেলথের ক্ষেত্রে ইস্যুটা অনেকটাই ইস্যু হয়ে দাঁড়ায়। ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ল্যাবে ছেড়ে দেওয়া উচিত সেই মুহূর্তে। পরের দিন ফিরে এসে আবার ভাবা যাবে। নাহলে লাইফের 23% বা 24% যদি ধরে নেওয়া যায়, তাহলে 1/4 অফ আওয়ার লাইফ আমি পুরোটাই নষ্ট করে ফেললাম চিন্তা করে, এবং মোস্ট অফ দ্য টাইম ফেলিওরের সঙ্গে লড়াই করে। সেজন্য আমাদের ভাবতে হবে যে কীভাবে এটাকে আরও পজিটিভলি নেওয়া যায়। লাইফ তো একটাই, সুতরাং আমাদের ওয়াইজলি ইউজ করতে হয় সেটা। 23.8% ইজ নট আ ম্যাটার অফ জোক, 1/4 অফ আওয়ার লাইফ অলমোস্ট। সুতরাং নেগেটিভটাকে ক্যারি না করাই বেটার। সাফল্য যেটুকু আসবে, 10% হোক 12% হোক, সেটাকে এনজয় করার জন্য ঠিক আছে, বাকিটা বাড়িতে ক্যারি না করাই ভালো।